গোসল করার জন্য গেছে, কুলি করছে, গোসল করবে। ইন দ্য মেন টাইমে কে যেন রাস্তা দিয়ে যায় আর বলে নবী নাই, নবী নাই রে, নবী নাই। আমার ভাই গো, আমার মানিকগঞ্জ ভাইরা, আমার গাজী বলে ভাইরা, এই ঘটনা বলার উদ্দেশ্য নবীর ভালোবাসা বুঝবেন, নবীকে কেমন করে ভালোবাসতে হবে। এই সাহাবী যখন গোসল করতে গেছে, ফরজ গোসল করার জন্য গেছে, ফরজ গোসল করা বাদ দিয়া স্ত্রীকে বলতে, স্ত্রী আমার তরবারি দাও। স্ত্রী বলতেছে, স্বামী তোমার তো গোসল ফরজ হয়েছে, তুমি তরবারি দিয়ে কি করবা? বলে আমি গোসল দিয়ে কি করব? যার জন্য আমি গোসল করব সে তো দুনিয়ায় নাই, আমি বাড়িতে বসে থাকতে পারি না। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই সাহাবী তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে শরীক হলেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে অনেকগুলো কাফেরদেরকে হত্যা করে ফেললেন। কাফেরদেরকে হত্যা করার পর এই সাহাবী নিজেও শহীদ হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাসূল সাহাবায়ে কিরামদেরকে বলতেছেন, ও সাহাবায়ে কিরাম, যারা যারা শহীদ হয়েছে এই শহীদদের লাশগুলো তুমি একত্রিত করো, আমি এদেরকে দাফন করে দিব, জানাজা পড়ায়া দাফন করে দিব। এদের গোসল দেওয়ার দরকার নাই, যারা শহীদ হয়েছে এদের গোসল দেওয়ার দরকার নাই। ইন দ্য মেন টাইম এক দূর থেকে একটা মহিলা আসতেছে, এলোমেলো চুল নিয়ে পাগলের পরিবেশে একটা মহিলা দূর থেকে ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো, সবাইকে গোসল ছাড়া জানাজা দিতে পারেন, কিন্তু আমার স্বামীকে গোসল ছাড়া জানাজা দিয়েন না। আমার ভাইরা, আমার বন্ধুরা, এমন সময় নবীজি পিছনের দিকে তাকায় দেখে এই কথা কে বলে, দেখে একটা মহিলা বলছে, মা কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি কথা কে যেন বলেছে আপনি শহীদ হয়ে গিয়েছেন। এই সময় আমার স্বামী হানজালার উপর গোসল ফরজ হয়েছে, গোসল না করে যুদ্ধে শরীক হয়েছে, আমার স্বামীকে গোসল ছাড়া জানাজা দিয়েন না। তখন রাসূল বললেন, হানজালার লাশটা নিয়ে আসো আমার কাছে, আমি রাসূল নিজে গোসল দিব, নিজে জানাজা দিব, নিজে দাফন করব। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই ঘটনা মনে অনেকেই জানছেন, অনেকে শোনেন, কিন্তু বন্ধুরা আমার ভাইরা কেমন ভালোবাসছেন রাসূলকে। যারা ভালোবাসবে আমার আল্লাহ তাদেরকে ভালোবাসবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, সাহাবায়ে কিরাম হানজালার লাশ বের করে আনলেন। এক সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা হানজালার লাশ দেখছি, কিন্তু হানজালার লাশকে যেন গোসল করায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল যা দেখতেছে, মানুষকে লাশ যেমন গোসল করার পরে শরীর থেকে পানি টপকায় টপকায় পড়ে, ঠিক হানজালার শরীর থেকে সেইভাবে পানি টপকায় টপকায় পড়তেছে। আমার রাসূল ডাইনে তাকান নাই, বামে তাকান নাই, সোজা আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ, আমার হানজালা কে কে গোসল করাইল। ইন দ্য মেন টাইমে জিবরাইল আমিন এসে হাজির। আমার রাসূল জিবরাইলকে জিজ্ঞাসা করে, জিবরাইল, আমার হানজালাকে কে গোসল করাইছে? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হানজালাকে আমার আল্লাহ স্বয়ং গোসল করাইছে জান্নাতি পানিতে। বলেন সুবহানাল্লাহ। যে হানজালা নবীর প্রেম নিয়ে, নবীর ভালোবাসা নিয়ে গোসল না করে যুদ্ধে শরীক হয়েছে, আমার হানজালাকে আমার আল্লাহ স্বয়ং গোসল করায় দিয়েছে। তো নবীর প্রেমে পাগল হইলে আল্লাহও পাগল হয়ে যায়। এজন্য আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা
তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে তোমাদের জীবনের থেকে বেশি না ভালোবাসবা। সাহাবাইকা জীবনের থেকে বেশি ভালোবাসে। এক সাহাবী ছিল জুলাইবি। এই জুলাইবি সাহাবী অত্যন্ত গরিব সাহাবী ছিলেন। মক্কার ভিতরে সবচেয়ে গরিব সাহাবী ছিল জুলাইবি। বন্ধুরা আমার ভাইরা, জুলাইবি কেমন গরিব ছিল? জুলাইবির বাড়ি ছিল না, ঘর ছিল না। জুলাইবির বিছানা ছিল জমিন, ছাদ ছিল আকাশ। জুলাইবির খাবার ছিল না, নবীর দরবারে পড়ে থাকতেন, যা আসতেন তাই খাইতেন, কিন্তু কারোর কাছে হাত পাততেন না। এই জুলাইবির দেখতে একেবারে কালো ছিল, কুৎসিত ছিল, খাটো ছিল, কিন্তু জুলাইবি নবীর প্রেম ভালোবাসা নিয়ে জীবন কাটায় দিয়েছে। একদিন জুলাইবিকে আমার নবী বললেন, ও জুলাইবি, তোমার তো বয়স হয়ে গেছে, বিবাহ করো। জুলাইবি বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো গরিব, আমার কাছে কে মেয়ে দিয়ে দিব? আমার বিয়ে করার ইচ্ছা নাই, বিয়ে যদি করতে হয় জান্নাতে গিয়ে বিয়ে করব। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের ঈমান কত মজবুত ছিল। দুনিয়াতে বিবাহ করতে চাই না, এইভাবে আর একদিন চলে গিয়েছে। আর একদিন জুলাইবিকে বলতেছে, জুলাইবি তুমি কি বিবাহ করবে না? তখন জুলাইবি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো চেহারা, আমার মতো পাগল, আমার মতো কালো কুৎসিত কেউ তো নাই, আমার সাথে কে মেয়ে বিয়ে দিব? আমি তো বিবাহ করার উপযুক্ত না, আমার সাথে কে মেয়ে বিবাহ দিব? তখন আমার রাসূল বললেন, ও জুলাইবি, তুমি কি বিবাহ করতে চাও? তোমার বিবাহের মহরের টাকা আমি দিয়ে দিব। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মহরের টাকা না আপনি দিয়ে দিলেন, কিন্তু আমার সাথে কে মেয়ে বিবাহ দিব? আমি তো দেখতেও সুন্দর না, আমি খাটো, কালো, কুৎসিত, তারপরে আমি নিজেই খেতে পারি না, আমি আর একটা মেয়েকে কিভাবে নিয়ে আসবো? তখন বলতেছে, জুলাইবি, আমি তোমাকে একটা মেয়ের সন্ধান দিয়ে দিই। আনসারী পরিবারে একটা মেয়ে আছে, মেয়েটা অনেক সুন্দর, লাবণ্যময় চেহারার অধিকারী, ওই মেয়েটা তুমি বিবাহ করবা। এই কথা যখন বললেন, বলে তাই কি সম্ভব? আমাকে মেয়ে বিবাহ দিব, এত সুন্দর মেয়ে? বলে, আমি রাসূল তোমাকে গডকালি করে দিব, তুমি যাও, আমার পক্ষ থেকে প্রস্তাব পাঠায় দাও। জুলাইবি সে আনসারী পরিবারে গিয়ে বলতেছে, আমি শুনলাম আপনার নাকি একটা মেয়ে আছে। তখন বললে, হ্যাঁ আছে। বলে, আমাকে রাসূল পাঠাইছে আপনার মেয়েটাকে আমার সাথে বিবাহ দেওয়ার জন্য। ওই আনসারী সাহাবী একবার তার দিকে তাকায়া দেখতেছে, যেমন চেহারা, যেমন খাটো কুৎসিত, এর সাথে আমার মেয়ে বিবাহ দেওয়া যাবে? বলে, না, কখনো দেব না। কিন্তু তার যে মেয়ে ছিল, তার মেয়েটা ছিল বুদ্ধিমান, তার মেয়েটা ছিল নবীর প্রেমে আসক্ত। তখন বাবাকে বললেন, বাবা, আপনি যে না করে দিতেছেন, আপনি কি জানেন কে প্রস্তাব পাঠাইছে? বলে, কে? বলে, আমার পক্ষ থেকে রাসূল প্রস্তাব পাঠাইছে, আপনি সেই বিবাহকে নাকচ করে দিতেছেন, আমার জীবন কি ভালো হবে? যদিও সে দেখতে সুন্দর না, সে কালো, কিন্তু প্রস্তাবটা পাঠাইছে রাসূল, এটাকে আপনি না করে দিতে পারেন না। বলে, তুমি কি তার চেহারা একবার দেখছো? যদি দেখো তাহলে তোমার বিবাহ করতে মন চাইবে না। তখন মেয়ে বলতেছে, বাবা, আমার চেহারা দেখার দরকার নাই, যে প্রস্তাব পাঠাইছে রাসূল, রাসূলের প্রস্তাব কখনো খারাপ হতে পারে না, আমি রাজি। মেয়া বিবি যদি রাজি থাকে, আর কেউ কিছু করতে পারে? আমার বন্ধুরা, আমার ভাইরা, এবার ওই সাহাবীও রাজি হয়ে গেলেন। রাজি হয়ে বিবাহের কার্যক্রম শুরু হয়ে গেলেন। এখন সাহাবী জুলাইবিকে বাসর ঘরে পাঠানো হয়েছে। এই জুলাইবি বাসর করে গেছে, স্ত্রীর হাতে হাত লাগছে, রাখার পরে যাকে বলি সুখ দুঃখের কথা আলাপ করতেছে। ইন্দামের টাইমে কে যেন বলতেছে, নবীজি যুদ্ধের জন্য ডাক দিয়েছে, কে কোথায় আসো? সাহাবে একরাম বের হয়ে আসো। তখন জুলাইবি বাসর ঘরে আর রাত কাটাই নাই,
তখন বিবিকে বলছে, বিবি বিদায় দাও, যদি বেঁচে থাকি তাহলে দেখা হবে, আর যদি বেঁচে না থাকি তাহলে কিয়ামতের দিন দেখা হবে, আমাকে বিদায় দাও, আমাকে বিদায় দাও। এত সুন্দরী রূপসী ধনী কোটিপতির মেয়ে পাওয়ার পরেও বাসরঘরকে ফেলে যুদ্ধে শরীক হয়েছে। এই জুলাইবি বাসরঘরে চলে গেলেন, বাসরঘর ভাগ দিয়া যুদ্ধে চলে গেলেন। যুদ্ধে চলে যাওয়ার পর অনেকগুলো কাফেরকে হত্যা করার পরে নিজেও শহীদ হয়ে গেলেন। আমার বন্ধুরা, আমার ভাইরা, এই সাহাবায়ে কেরাম নবীকে কতটা ভালোবাসছে। জীবনের থেকে মানুষের জীবনে একটা লাইফে একটা বাসর ঘর আসে, সেটাকেও সারা অপেক্ষা করে নিয়ে চলে গিয়েছে। তখন নবীজি বলতেছেন, সাহাবায়ে কেরাম যারা যারা শহীদ হয়েছে এই লাশগুলো একত্রিত করো। এখন একত্রিত করার পর দেখো জুলাইবিবের লাশ। তখন সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এখানে জুলাইবিবের লাশ কোথা থেকে আসলো? জুলাইবিবকে তো আমরা আজকেই বিবাহ করায় দিয়ে আসলাম, এই জুলাইবিবের লাশ এখানে কোথায় থেকে আসলো? তখন জুলাইবিবের লাশ নবীজি দেখে কান্না শুরু করে দিলেন। বলে, জুলাইবিবকে আর কেউ চিনো বা না চিনো, আমি চিনিছি। এই জুলাইবিব গরিব সাহাবী ছিল, তার মনটা ছিল নবীর ভালোবাসায় ভরপুর, নবীর ভালোবাসায় ভরপুর। টাকার প্রতি তার লোভ ছিল না, সুন্দরের প্রতি তার লোভ ছিল না, বাড়ির প্রতি লোভ ছিল না, লোভ ছিল আল্লাহ এবং রাসূলের প্রতি। বলেন সুবহানাল্লাহ। এজন্য সাহাবায়ে কেরাম নবীকে তার জীবনের থেকে বেশি ভালোবাসতেন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এজন্য রাসূল বলেন, যদি তোমরা প্রকৃত ঈমানদার হতে চাও, প্রকৃত মুসলমান হতে চাও, তাহলে আমি নবীকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসতে হবে। নবীকে আমার জীবনের থেকে যদি বেশি ভালোবাসতে পারেন তাহলে আপনি কল্যাণ করবেন। নবীকে আপনি জীবনের থেকে কিভাবে ভালোবাসবেন? শুধু মুখে মুখে বললাম আমি আমার নবীকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি, এটাকেই কি নবীকে জীবনের থেকে ভালোবাসতে হয়? নবীকে ভালোবাসলে শুধু মুখে বললে হবে না, কাজে কর্মে দেখাইতে হবে। নবীর সুন্নাত অনুযায়ী চলতে হবে। সুন্নাত অনুযায়ী যে ব্যক্তি চলতে পারে তাহলে সেই আবার রসুলের অনুযায়ী চলে। আমি সুন্নত মানলাম না, সুন্নত অনুযায়ী আমি চললাম না, তাহলে আমি কি রসুলকে মানলাম? রসুলের কি কাজগুলো সুন্নত, প্রত্যেকটা কাজ আমার শিখতে হবে। ঘুমানোর সুন্নত আছে, টয়লেটে যাওয়ার সুন্নত আছে, মসজিদে আসার সুন্নত আছে, মসজিদ থেকে বের হওয়ার সুন্নত আছে, প্রত্যেকটা কাজ সুন্নত আছে। পোশাক পরবো, সুন্নতে পোশাক পরবো, দাঁড়িয়ে রাখবো সুন্নত, শ্রেণু করবো সুন্নত, যা কাজ করবো সবটা কাজ সুন্নত তরিকায় করতে হবে। আমি যখন জুতা পরিধান করবো, ডান পায়ের জুতা আগে পরিধান করবো। টয়লেটে যখন ঢুকবো, বাম পাতে আগে ঢুকবো, বের হওয়ার সময় ডান পাতে আগে বের হবো। এই যে প্রত্যেকটা সুন্নত যে খেয়াল করবে, সেই হলো নবীকে ভালোবাসা। শুধু আমি মুখে বললাম নবীকে ভালোবাসি, কিন্তু আমলে পরিণত করলাম না, তাহলে এটার নাম ভালোবাসা না। আল্লাহকে ভালোবাসবেন কিভাবে? আল্লাহর বন্ধু কারা হয়? শুধু কোরআন শরীফ মুখস্থ করলে আল্লাহর বন্ধু হওয়া যায় না, ভালো বক্তা হলে আল্লাহর বন্ধু হওয়া যায় না, ভালো ছাত্র হলে আল্লাহর বন্ধু হওয়া যায় না, কোটিপতি হলে আল্লাহর বন্ধু হওয়া যায় না। আল্লাহর বন্ধু মানুষ ভালো খেলোয়াড় হইলে সে মানুষের কাছে ফেমাস হতে পারে, তার ফলোয়ার ফ্যান বেশি হতে পারে, কিন্তু আল্লাহর কাছে তার কোনো দাম নাই। ভালো বক্তা হলে মানুষের কাছে সে দামি হতে পারে, কিন্তু আল্লাহর কাছে দাম নাই। ভালো অর্থবিদ, ভালো শিক্ষিত হলে মানুষের কাছে সে দাম হতে পারে, কিন্তু আল্লাহর কাছে তার কোনো দাম নাই। আল্লাহর কাছে দাম ওই ব্যক্তিরা আছে যে ব্যক্তি আল্লাহর গোলামি করে, যে ব্যক্তি আল্লাহর গোলামি করে, আল্লাহর দাসত্ব করে। যদিও সে মানুষ, তাকে কেউ চিনে না, তাকে কেউ জানে না, কিন্তু সে রিক্সা চালায় খায়, কিন্তু সেই ব্যক্তি আল্লাহর কাছে অনেক দাম। সে ব্যক্তি আল্লাহর কাছে অনেক দাম। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর গোলামি করে, আল্লাহর হুকুম মতো চলে, কিন্তু সেই দুনিয়ার কেউ তাকে চেনে না, সে পীর সাব না, সে ইমাম সাব না, কিন্তু সে আল্লাহর গোলামি করে, আল্লাহর বন্ধু। আল্লাহ বলেন, সে আমার বন্ধু, সে আমার ভালোবাসার মানুষ। আর ওই ব্যক্তি যেই কথা বলবে ওটাই হয়ে যাবে, ওই মুখ দিয়ে যা বলবে তাই হয়ে যাবে। মালিক ইবনে দিনার ছিলেন। এই মালিক ইবনে দিনার একবার নৌকাতে পারাপার হবে। পারাপার হওয়ার পরে বাড়িতে টাকা রেখে আছে, কখনো কোনো টাকা নাই।
পারাবারের সময় টাকা নাই, তাহলে নৌকা আলাওয়ালা অনেক দুষ্ট, বলছে যে টাকা নাই, আমি তোমাকে মধ্যে নৌকায় ফেলে দেবো, টাকা নাই কেন তুমি নৌকাতে চলছো, এরকম বকা শুরু করে দিয়েছে। কিন্তু যারা আল্লাহর ওলি থাকে তারা তো মানুষের কাছে সাহায্য চাবে না। যখন মালিক ইবনে দিনার আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার টাকা নাই, আমাকে নৌকা অপমান করতেছে, ওগো আল্লাহ তুমি আমাকে টাকার ব্যবস্থা করে দাও। সমুদ্রে যত মাছ ছিল প্রত্যেকটা মাছ স্বর্ণের মুদ্রা নিয়ে হাজির। মালিক ইবনে দিনারকে টাকা হাতে, টাকা নেন, টাকা নেন। মালিক ইবনে দিনার ওই মাছের মুখ থেকে একটা টাকা নিয়ে নৌকাওয়ালাকে দিয়ে দিলেন, আর সকল মাছকে বললেন, যাও যাও যাও, আমার এত টাকার দরকার নাই। তাহলে কেমন আল্লাহ বিরু লোক ছিলেন, কেমন দুনিয়াবি মুখ ছিলেন। আমাদের কাছে যদি ওই রকম সুযোগ থাকতো তা আমরা তো সব টাকাই নিয়ে নিতাম। একটা টাকা নৌকাওয়ালাকে দিয়ে বাকি কোনো টাকা নাই নাই। এজন্য মালিককে বলা হয় মালিক ইবনে দিনার। মাছ তাকে টাকা দেয়া যায়, আল্লাহর ওলি হয়ে গেছি, আল্লাহর কাছে সাহায্য চাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ দেয়া যায়। আমি আর আপনি যখন আল্লাহর ওলি হয়ে যাব, আল্লাহর গোলামি করতে করতে দাসত্ব হয়ে যাব, তাহলে আমার মুখ দিয়ে যা বলবো তাই হয়ে যাবে। কিন্তু আজকে তো আমরা মুখ দেয়া বৃষ্টির জন্য নামাজ পড়ি, বৃষ্টি হয় না, মোনাজাত করে আমাদের মোনাজাত কবুল হয় না, কারণ আমাদের মুখটা অপবিত্র, আমাদের হাতটা অপবিত্র, এই জন্য আমাদের দোয়া কবুল হয় না। আমরা যদি আল্লাহর গোলাম হতে পারি, আমরা যদি আল্লাহর ইখলাসের সাথে আমল করতে পারি, তাহলে আমরা যা বলবো আমাদের দোয়া কবুল হয়ে যাবে। এজন্য আমাদের দোয়া কবুল হওয়ার জন্য শর্ত, আমাদের আগে মুখটাকে পবিত্র করতে হবে। এই মুখ দিয়ে মিথ্যা কথা বলা যাবে না, এই মুখ দিয়ে কখনো মিথ্যা কথা বলা যাবে না। মানুষ যদি তিনটা অঙ্গীকার করে জীবনে যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব, আমি কোনোদিন মিথ্যা কথা বলবো না, গুনার দ্বারের কাছেও যাব না, তাহলে সেই ব্যক্তি আল্লাহ ওলি। আপনার কোনো আল্লাহ ওলির কাছে যাওয়ার দরকার নাই, প্রত্যেকটা মানুষই আল্লাহ ওলি হতে পারে। আল্লাহ ওলি দরজা সবাই খোলা আছে, শুধু বাপে আল্লাহ ওলি ছিল, ছেলেও আল্লাহ ওলি, নাম কোস সবাই আল্লাহর ওলি, এরাকদেরকে আল্লাহর ওলি বলা হয় না। আল্লাহর ওলি মানে আল্লাহর বন্ধু, আর আল্লাহর বন্ধু মেয়েও হতে পারে, ছেলেও হতে পারে, যে কোনো মানুষ হতে পারে। যে ব্যক্তি আল্লাহর কাজ করতে করতে ওই ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যায়। আমি আল্লাহর কাজ দ্বারের কাছেও যাই না, নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না, জিকির আজকার করি না, আর আমি যদি আল্লাহর ওলি বলি, এটা বেয়াদবি ছাড়া আর কিছুই না। এই জন্য আল্লাহর ওলি যে কোনো মানুষ হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, পাশাপাশি আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।